পারমাণবিক অস্ত্রের দিক থেকে কি বিপ্লব ঘটাতে চলেছে রাশিয়া? হঠাৎ অত্যাধুনিক অস্ত্রের মজুদ বৃদ্ধির দিকে মনোযোগ কেন দিল রাশিয়া? এটা কি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে চলেছে? কারণ ক্রেমলিন জানিয়েছে রাশিয়া তাদের পারমাণবিক ট্রায়াড আরও আধুনিক করার পরিকল্পনা করে ফেলেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেবিলে এ বিষয়ে একটি ফাইলও পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র শুরু করেছে তোড়জোড়। প্রশ্ন হলো, দুই পরাশক্তির মাঝে আগামী কিছুদিন মধ্যেই কি বড় কোনো ঘটনা ঘটতে চলেছে? রাশিয়াকে নিজেদের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তাই তো সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রাগারের দিকে মনোযোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি, যাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্ব রাজনীতিতে। কারণ গত ৩০ বছরেরও বেশি সময় আগে এই অস্ত্রের সবশেষ পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ায় কেবল একমাত্র দেশ নয় যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, এমনটি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনও এই অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে না। ট্রাম্প জোর দিয়ে বলেন যে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকিস্বরূপ বার্তার পরই নড়েচড়ে বসে রাশিয়া, আর পারমাণবিক অস্ত্রের দিক থেকে শীর্ষ অবস্থান বজায় রাখতে নতুন পরিকল্পনাও সাজিয়েছে ক্রেমলিন। রাশিয়া আগামী ২০৩৬ সালের মাঝে এই মারণাস্ত্রের মজুদ আরও বৃদ্ধি করবে, এমনটি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রেমলিন কার্যালয় দাবি করেছে যে স্থলবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, পারমাণবিক ত্রয়ী রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ সহ রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা আগামী ২০২৭ থেকে ২০৩৬ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। ২৬ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। প্রশ্ন হলো, অস্ত্রাগার বৃদ্ধি ও অত্যাধুনিক করার পেছনে রাশিয়ার মূল লক্ষ্য আসলে কি? রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচির লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দেশটির সামরিক বাহিনীকে সশস্ত্র করা এবং প্রয়োজনীয় হুমকি বিবেচনায় নিয়ে যুদ্ধ প্রস্তুতির বিকাশ ঘটানো। রাশিয়ার এই কর্মসূচি প্রতি ৫ বছর পর পর নতুনভাবে তৈরি করা হয়, আর এতে চূড়ান্ত অনুমোদন দেন প্রেসিডেন্ট পুতিন, যা ১০ বছর যাবৎ কার্যকর থাকে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তাস। সামরিক বিষয়াদি নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যালোচনা সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন তাদের এক জরিপে জানিয়েছে যে পরমাণু অস্ত্রের দিক থেকে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়া। পুতিনের দেশটির কাছে ৫৫৮০টি পরমাণু অস্ত্র রয়েছে, আর যুক্তরাষ্ট্রের কাছে এই অস্ত্রের সংখ্যা ৫২২৫টি। সৃজন মাহমুদ, নিউজ 24।